গাইজ গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দইস ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। তো আবার দুপুর থেকে ব্লগটা শুরু করছি, কারণ এর আগের থেকে মানে এর আগ পর্যন্ত তোমাদেরকে আগের ব্লগটা দিয়েছিলাম, কারণ পার্ট টু করে না দিলে না মানে প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে ভিডিও, আর সমস্তটা তোমাদেরকে মানে যতটা সম্ভব আমি শেয়ার করছি। তো এদিকে দেখো আমাদের বাড়ি থেকে চলে এসেছে, মানে ঘর সাজানোর যে জিনিসগুলো দিয়েছে সেই জিনিসগুলো চলে এসেছে। তো সেই জিনিসগুলো মানে ঢোকানোর চেষ্টা করছে। আর এদিকে আমার বুনু চলে এসেছে, মানে পার্লারের লোক চলে এসেছে। তো আমার ননদ হয়, তো আমাকে এখন সাজাবে। তো চলো এদিকে দেখো শাড়িটা পরিয়ে দিল, আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা তো প্রথমে দেখেই বুঝতে পেরেছো ব্লগটা কত সুন্দর হবে, তোমরা কিন্তু একদম স্কিপ করবে না, দেখতে থাকো। তো এই বুনুটা খুব সুন্দর সাজায়, তোমরা দেখতেই পারবে, মানে তোমরা অলরেডি দেখেছো থাম্বনেলে, মানে প্রথম অংশটাতে মানে যখন দিয়েছিলাম ভিডিওটা। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এদিকে দেখো শাড়িটা পরিয়ে দিচ্ছে। আর আমাদের ঘরটা এখন দেখতে মানে খুব খারাপ, কারণ জানো গরিবের সংসার, কি বলবো তোমাদেরকে। তো এই ঘরটাকে কত সুন্দর করে সাজাবো সেটা তোমাদেরকে বিয়ের পর দেখাবো, এখন আর দেখাতে মানে পাচ্ছি না। আর চলো কীরকম সাজায় সেটাও তোমাদেরকে শেয়ার করি। এদিকে দিদি মানে ছদ্দি আমি এই বুনু প্রচণ্ড গল্প করছিলাম, হাসাহাসি মানে অনেক কিছু হচ্ছিল। তো সেই জায়গার থেকে ও এখন সাজানো শুরু করবে। তো চলো তোমরা দেখতে থাকো সাজানোটা কীরকম হয়। আর হ্যাঁ, এই যে নাকের ফুলটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার ঠাম্মার, মানে আমার বাবার মায়ের। তো এই নাক ফুলটা মানে আমার মাকে দিয়েছিল, মা আবার আমাকে দিয়েছে। তো এত সুন্দর, তোমাদের একদম ক্লোজ থেকে দেখিয়ে দিব পরে, একদম তোমাদেরটা ভীষণ পছন্দ করবে। তো বিয়ের দিন নাকি নাকের ফুল খোলা যায় না, তো মানুষ সুন্দর করার জন্য কত কিছু না করে বলো। তো এর জন্য আমি ওই নাকেরটা খুলে এই নাকেরটা পরে নিয়েছি। আর এই শাড়ির সঙ্গে এই লুকের সঙ্গে অসাধারণ লাগছিল। আর তোমাদের দাদা ভাই আর আমার দাদা এসেছে, কারণ জিনিসপত্রগুলো পৌঁছিয়ে দিয়ে গেল, ও যাবে বাড়িতে গিয়ে আবার আসবে আর কি বউ ভাতের জন্য। তো মানে পরে বললাম যে ফুল, তোমাদের দাদা ভাইকে বললাম ফুলের কথা। তো সেই জায়গার থেকে এখন ফুল মানে ফোন করবে যে কটা ফুল লাগবে। তো আমি বললাম 6টা। তো বুনু বললো যে 6টার মতো লাগবে। তো তোমাদের দাদা ভাই এখন রেডি হবে, তার জন্য পাঞ্জাবিটা বের করে নিচ্ছে। তো তারপরে একদম ফাইনাল তোমাদের দেখাবো। আর দিদি এদিকে ফোন করছে, মানে আমার ভাসুরকে, তো ফুল আনতে গেছে। তো বলে যে ফুল নিয়ে আসিস, তো বলে যে ঠিক আছে। তো পরে ফুল নিয়ে এসেছিলো, 6টা রোজ নিয়ে এসেছিলো, কারণ সকাল থেকে একদমই পাইনি ফুল, বলা হয়েছে অনেককে, কিন্তু মানে একদমই পাইনি। তো আমাদের বাড়ির ফুলগুলো মানে এত ফুল খরচ করেছি, আর মানে ফুল আর কি মানে যে বাঁচিয়ে রাখবো সেই সময়টা আমার কাছে ছিল না যে আমি কয়েকটা রাখবো। আমি পিসিদের বাড়িতে রেখেছিলাম ফ্রিজে, আর অনেক দূর থেকে এসেছিলো, তো ফুলগুলো না কেমন একটা হয়ে গেছিলো। তো যাই হোক, চলো দিদি এদিকে ফোন করা হয়ে গেছে, আর আমি ওইদিকে প্রায় মোটামুটি সাজ কমপ্লিট। এখন কীরকম একটা অদ্ভুত সমস্ত মেকআপটা হয়ে যাওয়ার পর আশা করি ভালোই লাগবে। আমি যখন ব্যাট সাজাতে যাই মানে মনে পড়ে যে আমি এরকম করে সাজাই, প্লাস হলো কতটা ধৈর্য নিয়ে বসে থাকে তারা। আমার আবার ভালোই লাগে সাজতে, কিন্তু আমি নিজে একা একা সাজতে একদম পছন্দ করি না। তো আমার কিন্তু সাজতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার মতো করে কেউ সাজাতে পারে না, মানে আমাকে আর কি, আমি মানে স্যাটিসফাই না আর কি সেজে। তো বন্ধুরা অর্ধেক কমপ্লিট, আর বাকি আছে ওয়েট শার্টটাকে মানায় দিছে না, ভাগ আমি সেজে দিতে না, আমিও না না রে এমনি বললাম। আমি যেটা কাউকে শাড়ি কিনছি ওটা কৃষ্ণা কখনো সেটিং করবো, কিন্তু কজ টাইম দিবি ওরকম টাইম আর একটা বললে ঠিক আছে পাকা ঘর পায় খুশি হয়েছে। এই যে প্রীতি সাজ না, ওই যে ওর জিনিস হয়ে গেছে, তো খালি আমি আইলাইনার পরবো।
তুমি না পরে পড়া দিতে বাবা পাবো না। তাহলে আমি আমাকে যদি নিয়ে যায় ডাইকে তখন ভাল লাগবে কি দিব লাভ? না না ভাল লাগবে ভালো তো লাগবে, দুইটা কালার তাহলে দিয়ে দাও তাহলে দাও তোমার শাড়িতেও আছে। আমি একদম বাঙালি লুক দেওয়ার চেষ্টা করেছি, একদম বাঙালি বধূর মতো। এখন একদম গয়না টয়না পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ফাইনাল লুক তোমাদেরকে দেখাই, কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিও। চলো ফাইনাল লুক দেখি। তোমাদেরকে তো বড়দিকে দেখাইনি, এই দেখো সবুজ কালারের যে শাড়িটা পরেছে সেটা ছোদ্দি, আর এই পেশাটা হলো বড়দি। তোমাদেরকে দেখিয়ে দিলাম। আগে বলো আমাদের দুজনকে কেমন লাগছে, তারপরে তোমাদের সঙ্গে বাকি কথা ঝটাফট করে কমেন্ট করে ফেলো। আর মোটামুটি তো সবার সঙ্গে আলাপ করা করে দিয়েছি। তো এখন দেখো গিফট দেওয়ার পালা, আর অনেক গেস্ট এসেছে। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি। আর লাস্টে কিন্তু দেখতে কিন্তু একদম ভুলো না, কারণ আমরা দুজনে মিলে করবো ডান্স। চলো সেটা কিন্তু দেখতে ভুলবে না কিন্তু বন্ধুরা। তো চলো তোমাদেরকে একটু গিফট দেওয়ার একটু স্লো মোশন দেখিয়ে দিই। কিছু হাসি, কিছু আশা, কিছু ভালোবাসা, কিছু হাসি, কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায়। চোখ তুলে দেখো আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না যে এসেছে, যতনে যাবো যত ভালোবেসেছি। ভালোবাসা এত কাছে পারবো তাকে দিয়ে দিতে, কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে যেতে, ভালো তাকে দিয়ে দিতে চিরদিনে তুমি যে আমার। আমাদের নাচ দেখতে তোমার কেমন লাগলো, মানে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর এর পরের পার্টে কিন্তু আরও ধামাকা আছে, আর আমরা যে কতটা এনজয় করছি সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। তো আমার সঙ্গে তোমরাও মজা করো, প্লাস আমিও এনজয় করি, তাই না বলো? আর এরকম ডান্স কোথায় দুটো দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আরও কিন্তু আমার বাপের বাড়ির লোকজন আসবে, তখন কিন্তু আরও প্রচুর এনজয় হবে। তোমরা কিন্তু সেই ব্লগটাও দেখতে কিন্তু ভুলো না, কারণ সেটা আমি পার্ট মানে 5-এ দিব আর কি। তো এটা 4 যাবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।